আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ঈদ উপলক্ষে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট, যেটার স্বাদ বিয়েবাড়ির চিকেন রোস্টের থেকেও অনেক বেশি মজার হবে। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তারাও একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিন কিভাবে চিকেন রোস্ট তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে দুটা সোনালী মুরগি পিস করে নিয়েছি, 8 পিস হয়েছে। চিকেনের পিসগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি প্রথমে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণ দিয়ে নিয়ে এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন এটা অবশ্যই হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে, তাহলে লবণটা চিকেনের ভিতর ভালোভাবে প্রবেশ করবে। এটা মাখানো হয়ে গেলে এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। চিকেনটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমি এখানে একটা লিকুইড দুধ তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1/4 কাপ গুঁড়া দুধ আর 1 কাপে একটু বেশি অর্থাৎ 1/1 কাপ পানি। আর এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এরপর একটা মিক্সিং বোলে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা নিয়ে নিচ্ছি 1 প্যাকেট। এই রোস্টের মশলাটা ব্যবহার করলে অনেক বেশি বাটাবাটির ঝামেলা থাকে না। এবার এখানে অল্প একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটা সরাসরি ব্যবহার না করে পানি মিশিয়ে ব্যবহার করলে রোস্টের স্বাদটা অনেক বেশি ভালো আসে। আপনারা এখানে পানির মাপটা বুঝতে না পারলে অল্প অল্প করে পানি দিয়ে এমন একটি পেস্ট তৈরি করে নেবেন। পেস্টটা অবশ্যই এমন ঘন হবে। এখন আমি টক দই অ্যাড করব। এখানে 1/3 কাপের মতো টক দই নিয়েছি। আপনারা যদি বাসায় তৈরি টক দই ব্যবহার করেন তাহলে এখানে অবশ্যই লেবুর রস অ্যাড করবেন। আমি যেহেতু কেনার টক দইটা ব্যবহার করেছি তার জন্য এখানে লেবু দেওয়ার দরকার নেই। এবার পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো ঘি। আমি এখানে 1 কাপ পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। আর পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই ডুবো তেলে তৈরি করে নিতে হবে, তাহলে এর কালারটা ভালো আসবে আর মুচমুচে হবে। পেঁয়াজের বেরেস্তা তৈরি করার সময় এখানে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আর যেহেতু এই তেলে আমি চিকেন রোস্ট রান্না করব, এর জন্য ঘিটা দিলে চিকেন রোস্টটা খেতে ভালো লাগবে। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর সেম তেলেই চিকেনগুলো ফ্রাই করে নেব। যেহেতু আমি সেম তেলেই চিকেনটা ফ্রাই করব, এর জন্য পেঁয়াজ বেরেস্তাগুলো খুব ভালোভাবে উঠিয়ে নিতে হবে, যাতে এখানে কোনো পেঁয়াজ বেরেস্তার টুকরা না থাকে, না হলে চিকেনগুলো কালচে হবে আর খাওয়ার সময় একটা তেতো স্বাদ লাগবে। যখন চিকেনের এক পাশটা লালচে হয়ে আসবে তখন চিকেনটা উল্টিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে চুলার হিট হাই রেখে দ্রুত ভেজে নিতে হবে। বেশি সময় ধরে কিন্তু চিকেনটা ভাজা যাবে না, তখন চিকেনটা শক্ত হয়ে যাবে। আর চিকেনটা যদি হাই হিটে ভেজে নেন তাহলে দ্রুত উপরে কালারটা চলে আসবে আর ভেতরটা সফট থাকবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি বাকি চিকেনগুলো সেম একই রকমভাবে ভেজে নেব। এখন সেম তেলে চিকেন রোস্ট রান্না করব। তার জন্য দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, 3-4 টুকরা দারচিনি আর 4টার মতো এলাচ। তারপর এগুলোকে অল্প কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট ও 1 চা চামচ রসুন পেস্ট। তারপরে এই মশলাগুলো আবার ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কোনো কাঁচা স্মেল না থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ পেস্ট। এখানে পেঁয়াজ পেস্ট দেওয়ার কারণে রোস্টের গ্রেভিটা অনেক বেশি মসৃণ হবে। পেঁয়াজ পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে পেঁয়াজের কোনো কাঁচা স্মেল না থাকে। এভাবে ধাপে ধাপে মশলা অ্যাড করলে চিকেন রোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলার সাথে দইয়ের যে মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম ওইটা। এবার সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া,
আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টমেটো সস। এখানে মরিচের গুঁড়া আর টমেটো সসটা ব্যবহার কারণে রোস্টের কালারটা অনেক বেশি ভালো আসবে। এগুলো আবার একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে বাটি ধুয়ে পানি দিয়ে দিব। তারপরে পানি দিয়ে এই মশলাটা আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। সব মশলাগুলো একেবারে না দিয়ে ধাপে ধাপে এভাবে মশলাগুলো দিয়ে এই মশলাটা যত ভালোভাবে তৈরি করবেন রোস্টটা খেতে তত বেশি ভালো লাগবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনগুলো মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় চুলার হিট মিডিয়াম রেখে চিকেনগুলো একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে না। দেখুন চিকেনটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর পানির সাথে চিকেন আর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প একটু রান্না করে নেব। আমি এখানে সোনালী মুরগি দিয়ে যেহেতু রোস্টটা তৈরি করছি, তার জন্য এই রোস্টটা খুব বেশি সময় ধরে সেদ্ধ করার দরকার নেই। অল্প কিছুক্ষণ রান্না করলে মুরগিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে চিকেনটা যদি বেশি সেদ্ধ করে নেন তাহলে মাংসটা ছড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর এই সময় এসে দিয়ে দিচ্ছি 10টার মতো কাঠবাদাম পেস্ট। এই সময়ে এখানে কাঠবাদাম পেস্ট দেওয়ার কারণে রোস্টের স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। আপনারা এখানে কাঠবাদামের সাথে পেস্তা বাদামও দিয়ে নিতে পারেন। আর এখানে এই সময় একটু বারবার নেড়ে চেড়ে রান্না করতে হবে যাতে নিচে লেগে না যায়। আর এক সময় দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, যেটা আমরা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছিলাম। আর কয়েকটা কাঁচামরিচ আগাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি যাতে কাঁচামরিচের স্মেলটা বের হয়। তারপর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো পেঁয়াজ বেরেস্তা। একটু পেঁয়াজ বেরেস্তাটা কুচি করে দিচ্ছি। আর দিলাম 1 চা চামচ কেওড়া জল, স্বাদ মতো লবণ। এবার আমি এগুলোকে একসাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা চাইলে এই সময় এখানে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। আমার কাছে ভালো লাগে না, এর জন্য আমি এটা স্কিপ করেছি। আর সব শেষে এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। এটা রোস্টের রাজকীয় স্বাদ নিয়ে আসবে। এখন আমি চুলার হিট একেবারে লোতে দিয়ে দমে রান্না করব 5 মিনিটের মতো। আর রোস্টের মশলাটা এমন গ্রেভি থাকতে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর অনেক বেশি শুকিয়ে গেলে খেতে আর ভালো লাগবে না। আমার রোস্ট রান্নাটা ডান। দেখুন আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এটা কতটা ইয়াম্মি হবে। তো আমি আজকের মতো এখানেই শেষ করছি। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।